সরু চাকলি পিঠে আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পুঁই মাচার খেমতির মা অন্নপূর্ণা দেবী যেভাবে চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠে করতেন, আমিও সেই রকমের করেছি। দেখো, মাত্র 1 কাপ চালের আটা দিয়েই বানিয়ে ফেলা যায় ঘরের সবার জন্য ব্রেকফাস্ট সকালের। চলো দেখবে কী করে আমি বানালাম 1 কাপ চালের আটা দিয়ে এতগুলো সরু চাকলি পিঠে। 1 কাপ চালের গুঁড়া, 1 চিমটি লবণ, তার সাথে অনেকটা পরিমাণ জল মিশিয়ে বানিয়ে নিচ্ছি একটা গোলা। চুলায় আঁচ দিয়ে পান গরম করে নিয়েছি। এবার বেগুনের বোটায় অল্প তেল লাগিয়ে প্যানটাকে একটু গ্রিস করে নেব। দেখো কি সুন্দর সঙ্গে সঙ্গে জালি জালি হয়ে গেছে। কয়েক সেকেন্ড পরে আপনা থেকে এই সাইডটা ছুটে আসছে। নামিয়ে নিয়েছি। এই পিঠের নাম তো নিশ্চয়ই যারা বাঙালি তারা অবশ্যই জানো, এটা হচ্ছে সরু চাকলি পিঠে। সিলেটি অঞ্চলের লোকেরা এটাকে পদ্ম পিঠে বলে বা পদ্ম রুটি। পিঠে পানে দেওয়ার আগে একটু গ্রেস করে নিতে হবে আর গোলাটা দিতে হবে, তারপর নাড়িয়ে নিতে হবে। কি সুন্দর দেখো, হাত দিয়ে তোলা যায়, এত কি বলবো জালি জালি হয়েছে, দেখতে পাচ্ছ। সরু চাকলি পিঠে আর বাঁধাকপি ভাজা। এখন তো শীতের মৌসুম, তাই বানিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর নেট নেট হয়েছে। তো এটা আমাদের আজকের ব্রেকফাস্ট। আশিসও আসছে। মাত্র 1 কাপ চালের আটা দিয়েই বানিয়ে ফেলা যায় ঘরের সবার জন্য ব্রেকফাস্ট সকালের। এখন শীতের মৌসুম, তো তোমরাও বানিও। আর সিলেটে এই পিঠেকে বলে পদ্ম রুটি। এক এক জায়গায় এক একটা জিনিসের এক এক রকম নাম হয়ে থাকে। খুব ভালো হয়েছে। আর এই বাঁধাকপি ভাজাটা একবার খেলে বারবার খেতে চাইবে। পাউরুটি খেয়ে খেয়ে একদম বিতৃষ্ণা এসে গেছিল। দেশকে খুব মিস করি, আর মিস করি বলেই দেশের খাবার দাবার, দেশের কালচার এইখানে যতটা সম্ভব রাখা যায়, করা যায়, সেটার চেষ্টা করি।